পুরনিয়োগ দুর্নীতি মামলায় তৎপর কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। ছোট ছেলের পর ইডির দপ্তরে হাজিরা দিলেন মদনের বড় ছেলে স্বরূপ মিত্র। ব্যাংক অ্যাকাউন্টের নথি ও 2014 সাল থেকে ইনকাম ট্যাক্সের নথি নিয়ে নির্ধারিত সময়ের মধ্যেই সিজিও কমপ্লেক্সে হাজির হন মদন পুত্র। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ইডি আধিকারিকরা যে সমস্ত তথ্য চেয়েছেন সেগুলো আমি নিয়ে এসেছি, পাশাপাশি তদন্তে সহযোগিতা করবেন বলেও জানিয়েছেন মদন পুত্র। আমাকে ওনারা কিছু তথ্য জানার জন্য ডেকেছেন, সেগুলো আমি নিয়ে এসেছি। এবার ওনারা এগুলো দেখে আইসিওর হবে কি হবে না সেটা ওনাদের ব্যাপার। আমার থেকে যা যা চাওয়া হয়েছে আমি সব নিয়ে এসেছি। বাকি আবার আসবো নিশ্চয়ই 100বার। সেটাই তো নিয়ে এসেছি, পেলে তো আর আমি বেরোবো না। গত 16ই জুলাই মদন মিত্র দুই ছেলে এবং তার স্ত্রীকে নোটিশ পাঠিয়েছিল ইডি। গতকালকে সেই নোটিশের ভিত্তিতে মদন মিত্রর ছোট ছেলে হাজিরা দিয়েছেন, যাকে প্রায় 9 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছিলেন ইডির তদন্তকারী আধিকারিকরা। আর আজকে নির্ধারিত সময় বেলা 11টার মধ্যে সিজিও কমপ্লেক্সের ইডির দপ্তরে হাজিরা দিলেন মদন মিত্রের বড় ছেলে স্বরূপ মিত্র, এবং আগামীকাল এই একই মামলাতে হাজিরা দিতে আসবেন মদন মিত্রের স্ত্রী অর্চনা মিত্রেও। এবং একই সঙ্গে আগামী 29 তারিখেও তলব করা হয়েছে কামারহাটির বিধায়ক মদন মিত্রকেও। ফলে এই পুরো ঘটনার তদন্তের স্বার্থেই গোটা পরিবারকেই কিন্তু এখন জিজ্ঞাসাবাদ করছেন ইডির তদন্তকারী আধিকারিকরা। তদন্তকারীদের দাবি, নগদ অর্থ কিংবা সোনাদানার বিনিময়ে কামারহাটি ও টিটাগড় পুরসভার চাকরি পেয়েছিলেন অন্তত 125 জন। এই সূত্রেই উঠে আসে মদনের নাম। সেই ঘুষের টাকা মদন মিত্রের ছেলে স্ত্রীর অ্যাকাউন্টে গিয়েছে বলে সন্দেহ ইডির। তদন্তকারীদের দাবি, নিয়োগ দুর্নীতির বেশ কিছু রহস্যময় আর্থিক লেনদেনের ক্ষেত্রে বিধায়কের স্ত্রী ও পুত্রদের নাম জড়িয়ে যাওয়ার তথ্য সামনে এসেছে। মিডিল ম্যানদের মাধ্যমে নিয়োগে চাকরি প্রার্থীদের কাছ থেকে নেওয়া ঘুষের টাকা মদন মিত্রের কাছে পৌঁছে যেত বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। উল্লেখ্য, গত জুন মাসেই মদন মিত্রের একাধিক বাড়িতে একসঙ্গে তল্লাশি চালিয়েছিল ইডি। কলকাতা ও শহরতলির মোট 7টি জায়গায় চলে অভিযান, যার মধ্যে ছিল বিধায়কের ভবানীপুর ও কালীঘাটের বাড়ি। এছাড়াও তল্লাশি চালানো হয় দক্ষিণেশ্বর, সন্তোষপুর, জোকা ও বেলেঘাটার বিভিন্ন ঠিকানায়। তল্লাশি চালিয়ে এমন কিছু বেহিসাবি লেনদেনের তথ্য পায়, তার ভিত্তিতেই মদনের 2 ছেলে ও স্ত্রীকে তলব। আগামী 29শে জুলাই এই মামলার সূত্রেই তলব করা হয়েছে কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্রকে। তিনি হাজিরা দেন কিনা এখন সেটাই দেখার। কার্যত পুরনিয়োগ দুর্নীতির শিকড় কতদূর বিস্তৃত তা জানতে মরিয়া এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ক্যামেরায় বিধান মাহাতের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, কলকাতা।